আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকে আমরা কথা বলবো ট্রান্সফরমেশন নিয়ে। ট্রান্সফরমেশনের বাংলাটা কি, বাংলাটা আগে বুঝে নিতে হবে। ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর, রূপের পরিবর্তন। ট্রান্সফরমেশন করতে গিয়ে কয়েকটি বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ট্রান্সফরমেশনের সাথে আরো একটি বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে কনভার্সন। তো আমরা কখনোই কনভার্সন করব না, আমরা যেটা করব সেটা ট্রান্সফরমেশন। কনভার্সন এবং ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্যটা আসলে কি? কনভার্সন এবং ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্য খুব বেসিক। গঠন এবং অর্থ এই দুটোর পরিবর্তন হয়, সেটার নাম হচ্ছে কনভার্সন। আর শুধু গঠনের পরিবর্তন হয় কিন্তু অর্থ ঠিক থাকে, সেইটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। সো ট্রান্সফরমেশনটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। দেখুন, ট্রান্সফরমেশন অনেকগুলো ধারা আছে। এই ধারাগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এইটা আমরা প্রথমে শিখবো, এরপর বাকিগুলো। ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় একটু দেখার চেষ্টা করি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কয়েকটি বেসিক রুলসকে আমাদের মাথায় রাখতে হবে। সেই নিয়মগুলো কি কি সেটা একটু রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, বেসিক রুলসটা হচ্ছে এই যে প্রথমত ভার্বের পরিবর্তন করতে হবে, আর দ্বিতীয়ত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরিবর্তন করতে হবে। এই দুইটা বিষয় মাথায় রাখবো। তাহলে কি কি পরিবর্তন হবে খেয়াল করুন। আমি আবার লিখতেছি যে কি কি পরিবর্তন হবে, কি কি পরিবর্তন হবে, কি কি পরিবর্তন হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কি কি পরিবর্তন হবে, এটা একটা বড় প্রশ্ন। এইখানে এই প্রশ্নের একেবারে সরল একটা উত্তর, সেই উত্তরটা আমি আপনাদের বলতেছি। সরল উত্তরটা হচ্ছে এই যে দুইটা অংশ পরিবর্তন করবেন। নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্ব, ভিইআরবি ভার্ব। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই পরিবর্তনটা করতে হবে, এই পরিবর্তনটা করতেই হবে। আচ্ছা, চলুন তাহলে আমরা একটু দেখি যে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, সেই তরিকাটা একটু জেনে নেই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব সেই তরিকাটা জেনে নেই। খেয়াল করুন, প্রেজেন্টে কি হয়। যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে যেটা আসবে সেটা আসবে ডু নট, অথবা আসবে কি ডাজ নট। এরপর হচ্ছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে যেটা আসবে সেটা হচ্ছে ডিড নট, ডিড নট। খেয়াল করছেন। আর যদি বিভার্ব থাকে, বিভার্ব থাকলে যেটা হবে বিভার্ব নট, বিভার্ব নট। মানে অ্যামিজার থাকলে ওটার সাথে একটা নট বসে যাবে, অজয় থাকলে ওটার সাথে একটা নট বসে যাবে। এইটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, আর কিছু নেই। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টের উপর ভিত্তি করেই আমরা সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব, প্রত্যেকটা টপিকই বুঝতে পারবো। কেমন? আচ্ছা, এইবার দেখেন যেটা বলতে চাচ্ছি। আগের স্যার, আগের অনেকগুলো লেকচার পিডিএফ বাকি আছে, সবগুলো দিয়ে দেওয়া হবে। যদি বাকি থাকে আমরা দিয়ে দেবো, নো 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 প্রবলেম এট অল। আচ্ছা, এইবার তাহলে জাস্ট এ মিনিট, আমাকে একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। খেয়াল করুন, যেমন এখানে বলা হচ্ছে হি বিহেভড উইথ আস পোলাইটলি। দুইটা অংশের পরিবর্তন হবে, ভার্বের পরিবর্তন হবে আর অ্যাডজেক্টিভ আছে, এই দুইটার পরিবর্তন হবে। খেয়াল করছেন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটার পরিবর্তন হবে। ভার্ব অথবা ভার্ব এবং অ্যাডজেক্টিভ অথবা ভার্ব এবং অ্যাডভার্ব দুটোর পরিবর্তন হবে। কখনো কখনো অ্যাডজেক্টিভ থাকে, কখনো কখনো অ্যাডভার্ব থাকে। তাহলে বিহেভ করতেছে পাস্ট টেন্সে, পাস্টে কি হবে ডিড নট, ডিড নটের পর বিহেভটা কি হয়ে যাবে বেস ফর্মে, উইথ এর জায়গায় উইথ, আসের জায়গায় আস। পোলাইটলি, এটার বিপরীত কি হতে পারে? পোলাইটলির বিপরীত হতে পারে ইমপোলাইটলি, অথবা এটা বলতে পারি আমরা রুডলি, রুডলি এটাও বলতে পারি। পোলাইটলি অথবা রুডলি উভয়ই হতে পারে, উভয়ই হতে পারে। কেমন? আমরা যদি বলি এই প্রশ্নের উত্তর এটাই, হি বিহেভড উইথ আস
impolitely, he did not behave with us impolitely or rudely. আচ্ছা, কে কে বুঝলেন একটু কমেন্টে জানান তো, ধরতে পারলেন কে কে? আমি যেইভাবে বিষয়টা বলেছি সেইটা ঠিক আছে কিনা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন। সেক্ষেত্রে দুইটা অংশের পরিবর্তন মাস্ট করতেই হবে। নাম্বার ওয়ান ভার্ব, নাম্বার টু ওই বাক্যে থাকা অ্যাডজেক্টিভ অথবা ওই বাক্যে থাকা অ্যাডভার্ব, যে কোনোটা পাবেন, দুটো একত্রে পাবেন না। কে কে বুঝলেন? আপনাদের কমেন্ট চাই। গত ক্লাসেও বলেছি যদি কেউ কমেন্ট না করে তার ফোনের ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সবার কাছ থেকে যারা বোঝেন নাই সেটাও বলবেন। ক্লিয়ার? আচ্ছা, এইবারে আসেন নেক্সট। কোন কোন অংশ পরিবর্তন হবে বলেন দেখি, কোন কোন অংশ পরিবর্তন হবে? ওয়েন্ট হবে, কুইকলি হবে, তাই না? এই দুই অংশের পরিবর্তন হবে, এই দুই অংশের পরিবর্তন হবে। আমরা কি করতে পারি? হি, হি। ওয়েন্ট মানে হচ্ছে ডিড নট, ডিড নট পর বেস ফ্রম গো। দেয়ার, কুইকলির বিপরীত কি? স্লোলি, স্লোলি, স্লোলি। ডান। দুই অংশ, সলভড ভার্ব আর হচ্ছে ওয়াইজলি। দে ডিড নট সলভ দেয়ার প্রবলেম ওয়াইজলি মানে আনওয়াইজলি, আনওয়াইজলি। অথবা আপনি চাইলে বলতে ফুলিশলিও বলতে পারেন, ফুলিশলি সেটাও বলতে পারেন। চাইলে বলতে পারেন ফুলিশলি, সেটাও বলতে পারেন। অনেকে খুব ফাস্ট লার্নার, অনেকে খুব স্লো লার্নার, বাট মাথায় রাখতে হবে আমাদের অবশ্যই তাল মিলিয়ে এগোতে হবে। খুব স্লো হওয়া যাবে না, খুব ফাস্ট হওয়া যাবে না, সবকিছু মিলিয়েই করতে হবে। মশা বেড়ে গেছে প্রচন্ড, মশা নিয়ে বিপদে আছি। একটা মশাকে মেরেই ফেললাম। আচ্ছা, সামনে যাই। এইবারে আসুন নেক্সট যেটা আছে, দ্য বয় ইজ লেজি। দি বয় ইজ হচ্ছে বিভার্ব, তাহলে একটা নট বসাই দেবো, ইজ নট। লেজি মানে চলস, লেজির বিপরীত অ্যাক্টিভ, লেজির বিপরীত হচ্ছে অ্যাক্টিভ। লেজি, লেজি অ্যাক্টিভ।
লেজির বিপরীত ফাস্ট না, অ্যাক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস অথবা এনার্জেটিক। অ্যাক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস অথবা এনার্জেটিক এগুলো হবে। 5 নম্বর, ঢাকা ইজ এ নিউ সিটি। তার মানে ঢাকা, DACK, ঢাকা ইজ নট, ইজ নট এবার তাহলে আমরা নেক্সটে আসি কি ছিল একটু দেখে নেই। ঢাকা ইজ নট, এ ওল্ডের বিপরীত কি নিউ, তাহলে নিউ ওল্ডের আগে অ্যান বসবে, অ্যান ওল্ড সিটি, এ হবে না। এ কেন হবে না বুঝছেন তো অবশ্যই। অ্যান ওল্ড সিটি, অ্যান ওল্ড সিটি, অ্যান হবে অ্যান। নিউর জায়গায়, নিউর পূর্বে এ বসে আর ওল্ডের পূর্বে অ্যান বসে। কেন বসে নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্র্যাকটিস ক্লাস, প্র্যাকটিস ক্লাস কিছু থাকবে ইনশাল্লাহ, কিছু থাকবে। আই শ্যাল বি এভার গ্রেটফুল টু ইউ, তাহলে আই শ্যাল এবার, এবার কি হবে, আই শ্যাল বি নেভার, এবার থাকলে নেভার হয় গ্রেট, এই যে গ্রেট হবে আনগ্রেটফুল, আই শ্যাল বি নেভার আনগ্রেটফুল টু ইউ। এইখানে একটা ভুল আছে, ভুলটা কি, এখানে ভুল আছে, এটা ভুলটা কি কে বলতে পারেন, দেখি কে বের করতে পারে, এই বাক্যটার মধ্যে একটা ভুল আছে, সেই ভুলটা কি হতে পারে, কে বের করতে পারে, দেখবো। আই শ্যাল বি নেভার, এই বাক্যটার মধ্যে ভুলটা কি, কেউ ধরতে পেরেছেন? দেখি তো কেউ ধরতে পেরেছে কিনা। এখানে আই শ্যাল, এই নেভারটা আগে আসবে, নেভারটা আগে আসবে, আই শ্যাল নেভার বি আনগ্রেটফুল। এইখানে এবার মানে অলওয়েজ, আর নেভার মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলো আছে মানে কতবার, কতটুকু এরকম, সেক্ষেত্রে যেটা ঘটে থাকে সেটা ঘটে থাকে যে শ্যাল বি, শ্যাল নেভার বি হয়, শ্যাল নেভার বি হয়, শ্যাল বি নেভার হয় না। অর্থাৎ এইখানে নেভারটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এই কারণে আমরা দেখি যে এইখানে নেভারটা বি এর পূর্বে আসছে।
শ্যাল হচ্ছে অক্সিলারি, বি হচ্ছে প্রিন্সিপাল, মাঝখানে বসাইতে হয়। এই যে এই জন্য শ্যাল এবং বি অক্সিলারি প্রিন্সিপাল দুটার মাঝখানে বসাইতে হবে। এবারের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা নাই। আই শ্যাল নেভার বি আনগ্রেটফুল টু ইউ। কি একটা যন্ত্রণা, তাই না? হি রাইজেস ফ্রম বেড আর্লি। হি রাইজেস মানে কি? ডাজ নট, হি ডাজ নট রাইস ফ্রম বেড লেট হবে, লেটলি হবে না। লেট হবে, লেটলি হবে না। হয়ে গেছে। সাবধান, লেটলি করবো না, লেটলি কিন্তু খুব মারাত্মক। দে অলওয়েজ রিমেম্বার আস, দে অলওয়েজ এর জায়গায় কি হবে? নেভার। রিমেম্বারের জায়গায় কি হবে? ফর গেট আস। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। দেখি কে কি উত্তর করে। ই গোস টু স্কুল এভরিডে, এটা কি হবে? বলুন দেখি এটার কি হবে। ই গোস টু স্কুল এভরিডে খুব সহজ একটা সেন্টেন্স মনে হয়, বাট এইটার নেগেটিভটা অনেকেই খেই হারিয়ে ফেলে। দেখি আপনাদের মধ্যে কে কি করে। ক্লিয়ার? দেখি আপনাদের মধ্যে কে কি করে। একটু জানাবেন। এটা
কেউ করছে? এটা করে না কেন কেউ? অর্থ চেঞ্জ হইতো। যদি বলি হি ডাজ নট গো টু স্কুল এভরি ডে, তাহলে এটা অর্থ চেঞ্জ হয়ে যায় না? অর্থ চেঞ্জ হয়ে যায়। করে ফেলি আমরা। হি নেভার মিসেস স্কুল। সে কখনো স্কুল মিস করে না। অদ্ভুত। অনেকের কাছে ভুতুরেও মনে হতে পারে, বাট এটাই বাস্তব। ভুতুরে মনে হতে পারে, বাট এটাই বাস্তব। ডান ডান। হয়ে গেছে তাই না? নেক্সট আসি তাহলে। এটি নিয়ে আর কথা বলবো না। এরপর আমরা 11 থেকে কথা বলবো। খেয়াল করুন। রুল 1, এটা কিন্তু ভিন্ন টাইপের, এগুলো টোটালি ডিফারেন্ট টাইপ। এগুলো টোটালি ডিফারেন্ট টাইপ। দেখুন, ধীরে ধীরে দেখুন, তাহলে বুঝতে পারবেন। রুল 1, অনলি অথবা অ্যালোন। কোনো বাক্য যদি অনলি অ্যালোন থাকে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে অনলি অ্যালোনটা কাকে নির্দেশ করতেছে, ব্যক্তিকে, বস্তুকে, নাকি সংখ্যাকে, নাকি স্থানকে। যদি ব্যক্তি হয় অথবা আল্লাহ হয় তাহলে নান বাট, যদি বস্তু হয় নাথিং বাট, যদি নাম্বার হয় নট মোর অথবা লেস দেন, আর যদি প্লেস হয় তাহলে নো ওয়ার বাট। আমরা একটু ধীরে ধীরে দেখি। এখানে বলা হচ্ছে অ্যালোন অনলি যে নাউন প্রোনাউনকে নির্দেশ করবে, পরিবর্তিত অংশ তার পূর্বে বসবে। অর্থাৎ যাকে নির্দেশ করবে তার পূর্বে বসবে, যাকে নির্দেশ করবে তার পূর্বে বসবে, যাকে নির্দেশ করবে তার পূর্বে বসবে। এটা খেয়াল করবো। যেখানে সেখানে না, যেখানে আছে সেখানে না, যাকে নির্দেশ করবে তার পূর্বে বসবে। খেয়াল করেন। এই যে আছে এ চাইল্ড লাইকস ওনলি সুইট, এ চাইল্ড লাইকস ওনলি সুইট, এই গানটাতে আমরা প্রথমে দেখবো ওনলিটা কাকে নির্দেশ করতেছে। অনলি সুইটকে নির্দেশ করতেছে। একটা শিশু শুধু মিষ্টি পছন্দ করে, নাকি শুধু শিশু মিষ্টি পছন্দ করে? না, একটা শিশু, মানে শিশুরা শুধু মিষ্টি পছন্দ করে। এ চাইল্ড লাইকস, অনলি নির্দেশ করলো কাকে? সুইটকে। সুইটের পূর্বে আমরা বসাতে হবে অনলিটা বাদ। সুইট যেহেতু বস্তু, তাহলে আমরা কি বসাবো? নাথিং বাট, নাথিং বাট সুইট, SWEET, সুইট। এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। কে কে বুঝলেন একটু বলেন। ক্লিয়ার অর নট? None but student was present. Student was present, অন্ত থাকা লাগবে। অনলি কাকে নির্দেশ করলো? অনলি নির্দেশ করলো অন স্টুডেন্টকে। তাহলে none but one student was absent. On student, students না, on student was absent. আচ্ছা, এইবার আমরা কি বলতে পারি একটু দেখতে চাই।
Clear or not? Allah alone can help us. None but Allah alone can help us. কি করতে পারি আমরা? আল্লাহ alone can help us. তাহলে কি আল্লাহকে নির্দেশ করতেছে, তা আল্লাহর পূর্বে none but Allah can help us. Help us. Only the moon was visible. Only the moon was visible. Only the moon. তার মানে বস্তু nothing but the moon was visible. Promi is only 6. Promi এর সংখ্যা is not more than 6. আমরা চাইলে not less than 6 এটাও বলতে পারতাম, not more than বলাটাই ভালো। আর 16 নম্বর হচ্ছে he visited ঢাকা only, তাহলে he visited ঢাকাকে নির্দেশ করতেছে, স্থান হলে nowhere but DHK ঢাকা। এইবার একটু আপনারা বলেন একটু বুঝছেন কিনা, 16 পর্যন্ত ডান কিনা, 16 পর্যন্ত ডান কিনা। আমরা কিন্তু নেক্সটে যাব 16 পর্যন্ত ডান কিনা একটু ক্লিয়ার করেন। ক্লিয়ার? আচ্ছা, বলছে বুঝতে পেরেছি। জানি না প্রাইমারিতে হয় না এটা জানি, বাট নিবন্ধনে হয়তো বা নিবন্ধনে কি হয়েছে জানি না, দেখি আজকে খোঁজ নেব। এরপর আসি রুল 2। দেখি রুল 2টা কি আছে। এটা একটা সরল নিয়ম, এখানে জটিলতার কোনো অবকাশ নাই। নিয়মটা একটু খেয়াল করেন, বলছে ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু। এগুলো যদি থাকে তাহলে আপনি দুইভাবে নেগেটিভ করতে পারবেন, ক্যান নট বাট বেস ফর্ম আর ক্যান নট হেল্প আইএনজি ফর্ম। দুটো স্ট্রাকচারই করা যাবে। যদি হ্যাড টু কখনো থাকে তাহলে ক্যান নট এর জায়গায় কুড নট করবেন, জাস্ট এইটুকুই।
আরেকটা এখানে পার্থক্য আছে, সেটাও মাথায় রাখেন। সেটা হচ্ছে এই যে ক্যান নটটা একত্রে লেখা হয় আর কুড নটটা কিন্তু আলাদা আলাদা লেখা হয়। ক্যান নট এবং কুড নট, এটা একটু বুঝে নিয়েন, এইটা একটু বুঝে নিয়েন কেমন। আচ্ছা, একটু তাহলে দেখি কি আছে, বোঝার চেষ্টা করব কি আছে। আমরা সমাধানটা করে ফেলি। কারণ এইখানে যেটা বলা হয়েছে, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে এখানে দুইটা তরিকা। এক হচ্ছে উই তো থেকেই যাবে, মাস্টের জায়গায় ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। আর একটা তরিকা হচ্ছে উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। এবার এখানে মূল ব্যাপারটা হচ্ছে, খেয়াল করবো, মূল ব্যাপারটা হচ্ছে এইখানে ক্যান নট বাট ব্যবহার করার সুবিধা হচ্ছে এখানে বেস ফর্ম যা আছে তাই, আর ক্যানট হেল্প ব্যবহার করলে সেক্ষেত্রে আইএনজিটা হবে। জাস্ট এইটুকুই, আর কিছু নাই ভাই। এটা একেবারেই একটা সরল নিয়ম। বলুন দেখি সবাই, সবাই বলুন, এটা বুঝছেন কিনা বলেন। আপনাদের সাথে জার্নিটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আগামীকালই শেষ হয়ে যাবে। এটা খুবই বেদনাদায়ক আমার জন্য। মানে বহু ব্যাচ শেষ হয়ে গেছে, আবার শুরু হয়েছে, পুরনোদের সাথে একটা দূরত্ব হয়ে যায়, আবার নতুনদের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়। মানে এই ভাঙা গড়ার মধ্যেই আমরা থাকি। আচ্ছা, তাহলে এইটা আমি যদি বলি আপনাদের, এই করে একটু করেন দেখি, দেখি এটা করেন দেখি আপনারা। এটা একটু করে ফেলেন, আমি এরপরে আপনাদের জানাচ্ছি, বাকিটা জানাচ্ছি। তিনটেই করেন, 1-2 মিনিট সময় নেন। একটু দ্রুত করবেন। এবার আমি সমাধান করে দিচ্ছি তাহলে।
উই ক্যান নট, মাস্ট মানে হচ্ছে ক্যান নট, বাট লাভ আওয়ার কান্ট্রি, ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, ইউ ক্যান নট বাট drink clean water, drink clean water. He had to suffer for his sins. Had to মানে past. He could not but suffer for his sins. হয়ে গেল। আশা করি এই তিনটা আপনারা বুঝেছেন কি বুঝেন না একটু জানাবেন। বুঝছি। আচ্ছা, এবার আসেন আমরা মানে এই টাইপের যে প্রশ্নগুলো এটা একটু খেয়াল করব। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা একটু খেয়াল করি। অল এভরি নাউন এগুলো থাকলে দেয়ার ইজ নো বাট অথবা দেয়ার ইজ হু ডাজেন্ট, এই টাইপে আমরা এগুলো পড়তাম ছোটবেলা থেকে, এইটা আমরা অভ্যস্ত ছিলাম। এগুলো এইবার একটু চেষ্টা করব, ভিন্ন হইতে চেষ্টা করব, দেখি কি আছে। আর উইদাউট হবে যদি হ্যাজ থাকে, এটা পার্ট বাই পার্ট আমি দেখাচ্ছি আপনাদের। আবার এগুলোর পরিবর্তে দেয়ার ইজ নো দিয়েও করা যাবে, আবার দেয়ার ইজ নো না দিয়ে শুধু নো দিয়েও করা যাবে। সিস্টেমটা আমি আপনাদের দেখাচ্ছি, ধীরে ধীরে দেখেন, দেখলে এটা ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথম যেটা আছে 21 নাম্বার বলছে এভরি মাদার লাভস, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস খেয়াল করি। এভরি, অল এভরি এ নাউন, এটা যদি থাকে তাহলে এটার পরিবর্তে দেয়ার দ্বারা করতে পারি। দেয়ার ইজ নো মাদার, এরপর বলছে কি বাট, দেয়ার ইজ নো বাট। স্ট্রাকচারটা কিরকম? দেয়ার ইজ নো বাট, এই হচ্ছে স্ট্রাকচার, খেয়াল করি। এরপর খেয়াল করুন যেটা আছে সেটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট বাকি যা আছে তাই। লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, এই গেল একটা। আরেকটি প্যাটার্ন আছে, দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট, who doesn't love her child। এখন এইখানে একটু খেয়াল করবো, এইখানে ব্যাপারটা কি ঘটছে সেটা একটু দেখাই আমি, খুব ভালো করে খেয়াল করেন। এই স্ট্রাকচারটা কিরকম? এই দেয়ার ইজ নো, এরপর হচ্ছে হু ডাজেন্ট, এই প্যাটার্ন। মানে আপনি চাইলে এটার যে কোনোটাকে ফলো করতে পারেন।
এইটুক পর্যন্ত আপনারা বুঝছেন কিনা বলেন দেখি, এইটুক পর্যন্ত বুঝছেন কিনা? দুই গ্রুপই একটু কমেন্ট করে ফেলেন, এইটুক বুঝছেন কিনা। মানে এভরি প্লাস নাউন এটা দুই ভাবে করা যায়, দেয়ার ইজ নো বাট এটা দ্বারা করা যায়, দেয়ার ইজ নো হু ডাজেন্ট এটা দ্বারাও করা যায়। ক্লিয়ার? আচ্ছা এইবার আসেন আপনাদের নেক্সটে দেখি। নেক্সটে দেখি এটা আরেকটা পদ্ধতিতে করা যায়, সেটা শুধু নো দিয়ে করা যাবে, অর্থাৎ শুধু নো দিয়ে করা যাবে। নো, নো দিয়ে করা যাবে। নো, নো মাদার। সেক্ষেত্রে কথা আছে, এই বাক্যে যে ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, এইটার বিপরীতটা বসাতে হবে। মানে এভরি মাদার লাভস, লাভসের বিপরীত কি? লাভসের বিপরীত হচ্ছে হেটস আর চাইল্ড। আচ্ছা বলেন দেখি কোনটা ভালো? শুধু নো দিয়ে করা ভালো, নো করলে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের বিপরীত বসাতে হবে, কোনটা ভালো বলেন? এই যে তিনটার মধ্যে কোনটা সবচেয়ে আপনার কাছে ভালো লাগছে এটা বলেন। তবে নো দিয়ে করার সিস্টেমটার জন্য আলাদা একটা কোয়ালিটি থাকতে হবে, যে সেটা হচ্ছে এই ওই বাক্যে যে ভার্বটা থাকবে ওইটার বিপরীত শব্দ জানতে হবে, অ্যাডজেক্টিভ থাকলে সেটার বিপরীত শব্দ জানতে হবে, জাস্ট এইটাই। উম, কোনটা দিয়ে সহজ? যার কাছে যেটা মনে হয় সহজ সেটাই বলবেন। তাহলে সবই ভালো।
আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তীটা আমরা যাই। 22 নম্বরটা কি হবে? 22। এভরিবডি, এটা তো আপনারা পারবেন। দেয়ার ইজ নো দ্বারা করবেন, তাহলে আমি দেখি নো দ্বারা পারি কিনা। শুধু নো বডি, এভরির বিপরীতে তো নো, নো বডি। হেটস এর বিপরীত কি? লাভস, এ লায়ার, লাভস এ লায়ার। বাকিগুলো তো সহজ, বাকিগুলো কিরকম সহজ? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো বডি বাট এইটস এ লায়ার। আবার যদি আমরা 3 নাম্বারটা করি, দেয়ার দেয়ার ইজ nobody, there is nobody who doesn't hate a liar, liar। কার কার সাথে মিলে গেল? কার কার সাথে মিলে গেল একটু জানাবেন। নদী হবে কিনা, নদী হবে কিনা, নদী তো হবে, নদী আমরা করতে পেরেছি। এভরি রোজ হ্যাজ এ থর্ন, হ্যাজ থাকলে এটা ডিফারেন্ট ব্যাপার আছে। হ্যাজ থাকলে কি করতে হবে? উইদাউট দিয়ে করতে হবে। দেয়ার ইজ নো রোট, নো রোজ বাট, ব্যবহার করা যাবে না, করতে হবে কি? উইদাউট এ, এইটার জন্য শুধু এটা। এভরি রোজ হ্যাজ এ থর্ন, এইটার বিপরীতে শুধু এইটাই। এক্ষেত্রে উইদাউটটা ব্যবহার করা পরীক্ষাতে এভাবেই আসে, পরীক্ষাতে এভাবেই আসে। সো আমরা এভাবেই করব। শুধু এইটার ক্ষেত্রে এটা হবে। আচ্ছা, আশা করি এটা আপনারা পেরেছেন। আর কিছু আছে শুধু নো দিয়ে করাই ভালো, শুধু নো দিয়ে করা ভালো। যেমন এইখানে আমরা পাচ্ছি এ প্যাট্রিয়ট লাভস, এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি। এখানে দেয়ার ইজ নো দিয়ে করবেন না, সরাসরি আপনি নো দিয়ে করবেন। নো প্যাট্রিয়ট, নো প্যাট্রিয়ট। লাভসের বিপরীতে কি? হেটস হিজ কান্ট্রি, কান্ট্রি। অল বাংলাদেশিস, নো দিয়ে করবেন। নো বাংলাদেশি, নোর পর সব সিঙ্গুলার হয়। নো বাংলাদেশি ইজ, পোলাইটের জায়গায় হবে রুড অথবা ইমপোলাইট। অল বাংলাদেশি, অল বাংলাদেশি মানে ওটা তো নো বাংলাদেশি করলাম। অল মেন নো মেন, অল মেন নো ম্যান ইজ
4, এগুলো এভাবে করলে সবচাইতে সেটা ভালো হবে। আর 28-এ যেটা আছে আহ অল, অল, তাহলে নান হবে। অল, অল এটা হয়ে যাবে নান, কারণ অলের পর যেহেতু নাউন নাই, তা সেক্ষেত্রে অলের পর যদি নাউন না থাকে তাহলে নান হয়, নো হয় না। অল নান হেটস ফ্লাওয়ার্স, নান হেটস ফ্লাওয়ার্স, জাস্ট এটি, এইটুকুই। নান অথবা নোয়ান যা বলি। এগুলোর আর পাশাপাশি আর করতে হবে না। নো মেন না, নোর পরে সব সিঙ্গুলার হয়, নো এর পরে সব সিঙ্গুলার হবে, এটা মাথায় রাখতে হবে। নো এর পরে সব সিঙ্গুলার, নো এর পরে সব সিঙ্গুলার, এটা মাথায় রাখতেই হবে, কোনো উপায় নাই। ক্লিয়ার? আমরা একটু জানবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বোঝার চেষ্টা করব, এরপরে নেক্সটে যাব। আমরা আজকের সেশনে আর চাচ্ছি না, নেক্সট সেশনে একটু বড় সড়ো হবে। এইটা মুখস্থ রাখা লাগবে যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভে কি হয়, এইটা মুখস্থ রাখতে হবে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের কিছু অ্যাডভার্বের পরিবর্তন আছে, কিছু কোয়ান্টিফায়ার্স এর পরিবর্তন আছে, এগুলো মাথায় রাখতে হবে। আর দুইটা পরিবর্তন সম্পর্কে আমরা বলেছি, ভার্ব এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। এরপর এগুলো আমরা করলাম, আলহামদুলিল্লাহ কম করি নাই, অনেক এক্সাম্পলই সমাধান হয়ে গেছে। আর এইটা একটু দেখতে পারি, এটা জটিল না, মানে টুটু, টুটুর বিপরীতে সো দ্যাট, আর কিছুই না। টুটুর বিপরীতে সো দ্যাট, এরপরে প্রথম টু, এরপরে এইটা সো, আর দ্বিতীয় টু, এরপরে হচ্ছে দ্যাট বসাইয়া সাবজেক্ট ক্যান নট, কুড নট, ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট হলে ক্যান নট, আর পাস্ট হলে কুড নট। তাহলে আমি এটা করে দিই, এটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি। যেমন হি ইজ, মানে প্রেজেন্ট টেন্স, হি ইজ, টু এর জায়গায় সো টায়ার্ড, হি ইজ সো টায়ার্ড। পরবর্তী টু হচ্ছে দ্যাট, সাবজেক্ট হি, প্রেজেন্ট ফর্ম ক্যান নট, স্পিক, S-P-A-K, স্পিক, is so tired that he cannot speak. গেল এটা। এরপর হচ্ছে 29, হি ইজ সো উইক। পরবর্তী দ্যাট, সাবজেক্ট হচ্ছে হি, প্রেজেন্ট টেন্সের জন্য ক্যান নট ওয়াক, ক্যান নট ওয়াক। আর এইখানে যেটা আছে 30 নাম্বার, কামাল টু লেজি, তাহলে কামাল ওয়াজ, টু এর জায়গায় সো লেজি। পরবর্তী দ্যাট, সাবজেক্ট অবশ্যই হি আসবে যেহেতু পুরুষ, আর পাস্ট টেন্সের জন্য কুড নট চলে আসবে, কুড নট প্রসপার, প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ। তাহলে এই হচ্ছে যতটুকু আমরা দেখলাম টুটুর যে নিয়মটা। আশা করি টুটুর নিয়মটা খুব কঠিন হবে না, এটা সরল একটা নিয়ম। শুধুমাত্র মাথায় রাখবো প্রেজেন্ট টেন্সে ক্যান নট, পাস্ট টেন্সে কুড নট, এইটুক মনে রাখলে হয়ে যাবে, এইটুক মনে রাখলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, এইটুক মনে রাখলে হয়ে যাবে আশা করি। ওকে, তো আমরা শেষ করতে পারি, এই জায়গাটিতে শেষ করতে পারি, আবারও দেখা হবে পরবর্তী সেশনে।